আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে খুবই সুন্দর খেতে এবং আমার তো ভীষণ ভীষণ প্রিয়। তো মাঝে মাঝে হাতে টাইম থাকলে আর নিজেকে একটু প্যাম্পার করবার জন্য এইগুলো একটু করে নেওয়াই যায়। তো আমার কাছে ছিল দুটো কলা। তো এই কলাটাকে নিয়ে আমি ভাবছিলাম কী করা যায় সবসময় তো কলা খাওয়াই হয়। তো আজকে ভাবলাম কলার বড়া করি। তো কলার বড়া যেই না ভাবা আর হাতের সামনে যা ছিল তাই দিয়ে করেছি। তো শুনবে কী কী দিয়ে করেছি। তো কলা নিয়েছি, প্রথমে হাতের কাছে আমার যা ছিল সেগুলোই নিয়েছি। তার মধ্যে হচ্ছে আমি নিয়েছি কলা, তার সাথে নিয়েছি আটা, আর নিয়েছি চিনি, অল্প একটু পিঞ্চ নুন, আর নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি সামান্য কিছু মৌরি। তো এই সব কটা মিশিয়ে নিয়েছি জলের সাথে, একদম যেরমভাবে আমরা বড়া তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করি সেরমভাবে মানে মিশ্রণটা তৈরি করে তারপর এখানে সাদা তেলের মধ্যে কিন্তু এই দেখো এরম সাইজের আমি ভেজে নিয়েছি বড়াগুলো। তো দেখো এক ব্যাচের কিন্তু বড়াগুলো এরকম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর, ভেতরটা নরম নরম আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি তৈরি করার সময়তে একটা টেস্ট করেছি, জাস্ট নুন চিনি সব ঠিকঠাক আছে নাকি, তো দেখলাম একদম ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো তোমরাও এটা করে রাখতে পারো। আর আমার না মাঝে সাঝে মনে হয় ঘুরে ফিরে এসে কিছু একটুখানি খাই, তো তখন সবসময় কি বিস্কুট বাদাম এসব খেতে ভালো লাগে না। তো এরকম যদি একটু বড়া করে রাখা যায় বা তালের বড়া করে রাখা যায়, তো তাল তো আর সবসময় পাবো না, কিন্তু কলাটা কিন্তু সারা বছরই অ্যাভেলেবেল। তো আমার আমার এই সমস্ত মানে ধরো মালপোয়া, এরকম বড়া মিষ্টি মিষ্টি এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই জন্য আমি একটু করে রাখলাম। আর এইটা কিন্তু 4-5 দিন রেখেও খাওয়া যাবে। প্রথম দিনের থেকে পরের দিন কিন্তু টেস্টটা আরও বাড়ে। তোমরা কারা কারা রিলেট করতে পারো প্লিজ বলো যে পরের দিন তোমরা এগুলো কারা কারা ভালোবাসো। তো দেখো আমি এরকম একটা টিফিন কারির মধ্যে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তো এখন গরম আছে, ঢাকা দেবো না, একটু পরে ঢাকা দেবো। তবে এটা আজকে যে কটা খাওয়া হবে তারপরে কালকে পরশু আমি কিন্তু রেখেও এটা খেতে পারবো। আর পরের দিনকে না আরো সুন্দর খেতে লাগে আর নরমই থাকে, কোনো অসুবিধা নেই। যেহেতু কলার বড়া তাই নরম তো অবশ্যই থাকে। তো দেখতে পাচ্ছ তোমরা কারা কারা এই সমস্ত জিনিস ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আমাকে।